ডিজে বাপি প্রেজেন্টেশন তোমার কাছে এসেছে। আমার দাদা আর আমি দুজনেই সংসার করব না বলে ওই সংসারে পরিত্যাগ করে আজ তোমার কাছে এসেছি প্রভু। ও প্রভু, আমি আমার দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি। আর যেই না বলেছে মহাপ্রভু সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে দিল, শোনো, তবে যাও তুমি বলে দাও তোমার দাদাকে আমি 100 জন্মও আমি ওকে আর করুণা করব না। তোমার দাদা আমার কাছে 100 জন্ম আমার কৃপা পাবে না। ও মায়েরা সবাই তো চমকে উঠেছে, সর্বনাশ, ব্যাপারটা কি? এরকম তো কোনোদিন মহাপ্রভু করে না। মহাপ্রভুর কাছে সবাই করুণা পায়, তিনি করুণার অবতার, সবাই কৃপা পেতে পারে, সবাই ভালোবাসা পেতে পারে, কিন্তু প্রভু তো এরকম রাগ করে কোনোদিন বলে না। না জানি এই ভক্তটা কি এমন অপরাধ করেছে যে ওকে বলছে কিনা 100 জন্ম ওকে করুণা করবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে ও মায়েরা, ও বাবা, এদিকে কি করছে জানো? ও মা, যে মুকুন্দ সরকারকে মহাপ্রভু বলেছে কৃপা করবে না, সেই মুকুন্দ সরকার যেই না শুনেছে অমনি হাত তুলে আনন্দ করছে। ও বাবা, এটা একটু অন্যরকম হয়ে গেল না? মহাপ্রভু বলেছে আমি ওকে 1 জন্ম তো দূরে থাক, আমি ওকে 100 জন্ম ওকে আমি করুণা করব না। সবাই তো হতবাক হয়ে গেছে, যাকে বলেছে করুণা করবে না মা, সে আনন্দ করছে হাত তুলে। ও মায়েরা, সবাই যখন দেখছে, হঠাৎ করে সবাই ভাবছে হায় হায় রে, মহাপ্রভু এমন একটা দুঃখজনক কথা বলেছে, তো হয়তো দুঃখটাকে রাখতে পারেনি গো, ও ওই জন্যই হয়তো এই এমন করে পাগল হয়ে গেছে, হয়তো ওই জন্য কি করছে বুঝতে পারছে না, ধীরে ধীরে গিয়েছে। আরে ও মুকুন্দ, আরে তুমি নাচ করছো কেন হে? তোমাকে মহাপ্রভু বলেছে 100 জন্ম করুণা করবে না, তুমি কি আনন্দ নাচ করছো? তোমার তো দুঃখ পাওয়ার কথা। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার বলে বসলো, হে ভক্তগণ, মহাপ্রভু যেটা বলেছে তোমরা তো আসল অর্থটা বোঝো না। আমায় মহাপ্রভু বলেছে 100 জন্ম আমায় করুণা করবে না। কেন 100 জন্ম আমি করুণা পাই না পাই, এটা তো বোঝা গেল। মহাপ্রভু বলেছে 100 জন্ম করুণা করবে না, কিন্তু এটা তো বোঝা গেল আমি 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে কত বড় ভক্ত দেখো, 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে কৃপা পাবো। আমি 100 জন্ম না জন্মে কৃপা পাবো। আমি 100 জন্ম না কেঁদে যাব। 101 জন্মে কৃপা পাবো। আমি 100 জন্ম না কেঁদে যাব। 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে কৃপা পাবো। 101 জন্মে কৃপা। যেই না বলেছে আর কি প্রভু থাকতে পারে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, মুকুন্দ, মুকুন্দ, ও মুকুন্দ, আমি তোমায় করুণা করব না কি গো? মুকুন্দ, তুমি তো করুণা নিয়েই এসেছো বাবা, আমি তোমায় করুণা করব না। প্রভু, তুমি আমায় বললে তুমি আমায় 100 জন্ম করুণা করবে না, কিন্তু এটা তো বোঝা গেল যে 100 জন্ম তার মানে তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, 101 জন্মে কি আমি তোমায় পাবো? মুকুন্দ, এই না হলে আমার ভক্ত। শোনো মুকুন্দ, এটা তো আমি সকল ভক্তদেরকে দেখাতে চেয়েছিলাম যে তুমি আমার কত বড় ভক্ত। ও মুকুন্দ, আমি তোমাকে করুণা করব না কি গো? তুমি তো করুণা নিয়েই বসে আছো। কিন্তু মুকুন্দ, একটু ঠান্ডা মাথায় শোনো, কষ্ট পেও না আমার কথায়। শোনো, তুমি আর তোমার ভাই
ও মায়েরা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু জ্ঞানের কথা বলে গেলেন, তুমি আর তোমার ভাই দুইজনে কি করেছো? ও মা কি করেছে? সংসার করবে না বলে চলে এসেছে, তাই তো? সংসার নিয়ে কি বলছে দেখো মা, এই তোমাদেরকে নিয়ে শোনো, তোমরা দুই ভাই সংসার করবে না বলে আমার কাছে এসেছো, আমার কৃপা পাবে বলে। শোনো মুকুন্দ, এখন তোমাদের দুইজনকে যদি আমি করুণা করে দেই, কৃপা পেয়ে যাও যদি তোমরা, তাহলে আর জগৎবাসী সবাই কি জানবে? যে সংসার না ছাড়লে, সংসার ত্যাগ না করলে বোধহয় গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। কি বাবা, এটাই তো সবাই জানবে। মহাপ্রভু কিন্তু বাবা, তিনি কিন্তু ভগবান হয়ে মানুষের কাছে আসেননি, তিনি ভগবান, কিন্তু তিনি মানুষ রূপে তিনি এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, জ্ঞানের আলোটা দিয়ে গেছেন। শোনো শোনো মুকুন্দ, ওই সংসারী জন যারা আছে না, এদের কষ্টটা অনেক বেশি। যারা সংসারে পরিশ্রম করে, নিয়ম মতো সংসারে করে, যারা আমাকে ডাকে, তারা আগে আমাকে পায়, জানো? তারা আগে আমাকে পায়। ওই সন্ন্যাসী ব্যক্তি যারা, তাদের থেকে তুমি আগে আমাকে পেতে পারো। ও মা, এবার তোমরা বলতে পারো যে মা কি করে হয়? সংসারে এত বাধা, এই সারাদিন পরিশ্রম করে হরিবাসরে যখন আসি বড় ঘুম পায়, নিদ্রা ভর করে, কষ্ট হয়, কি করে মা তার তো ডাকতে পারি না। তাহলে আমরা কি করে ভালো হলাম? একবার কোনো রকমের ডাকি কি ডাকি না? কি বলছে শোনো মা, বলে নিয়ম করতে হবে তোমাকে। ওমা, শুধু সংসার করলে হবে না, মহাপ্রভু নিজে শিক্ষা দিলেন নিয়ম মেনে সংসার করো। তা সেখানে একটা প্রশ্ন তুলে ধরেছিল, এটা আপনাদের জন্য। মুকুন্দ নিজে বলেছিল, ঠাকুরে তুমি কি বলছো? তুমি যদি আমাকে ওই ধরুন এই পাশে যে পুকুরগুলো আছে, ওই পুকুরে যদি তুমি এক গ্লাস দুধ ঢেলে দিতে বলো, আবার যদি বলো দুধটাকে তুলে এনে আমাকে আবার নিয়ে আসতে হবে এই এক গ্লাস দুধটা, আচ্ছা সেটা সম্ভব? তোমার সম্ভব? কি বাবা সম্ভব? মহাপ্রভু উত্তর দিয়েছিল, সম্ভব, যদি তুমি একটু কৌশলটা জানো। কি কৌশল? আরে দুধটাকে শুধু ফেলে দিলে কি হবে? দুধটাকে আগুনে ফেলে আগে জাল দাও। যখন জাল দেবে, ওই জাল দেওয়া দুধটাকে এবার অনেকক্ষণ বসিয়ে রাখো, একটা দিন বাসি করো। ওই বাসি দুধটাকে নিয়ে একটা পাত্রে রেখে, মায়েরা ওটা কি বলে, একটা লাঠি দিয়ে মন্থন করতে হয়, শুদ্ধ ভাষায় মন্থন করতে হয়। করলে কি হয়? মাখন ওঠে না? হ্যাঁ, ওই মাখনটাকে নিয়ে এবার যদি তুমি জলের মধ্যে ফেলে দাও, মা বলো তো ডুববে? কি হবে? ভেসে থাকবে না? তাহলে যখন খুশি তখন দিতে পারবে, আবার যখন খুশি তখন তুমি আবার আনতে পারবে। ঠিক তেমন এই মনটা হলো আমাদের ওই রকম। ওই মনটাকেও তোমাকে কিসের আগুনে ফেলবে? এই যে হরিবাসর যেখানে যেখানে হয়, আমার বাবা মায়েরা যে ছুটে যাও, এই মনটাকে কৃষ্ণ অনুরাগের আগুনে জাল দেওয়ার জন্য যাও। এবার যে জ্বালানো হয়ে যায়, এবার মনটাকে মা একটু বাসি করতে হবে। কিন্তু এই যে আমি বলি আপনারা এখানে বসুন, কেন না, যদি দুম করে এসে চলে যান তাহলে কি আর বাসি হলো? এই মনটাকে এখানে দাঁড় করাও, ওকে শান্ত করো, কারণ মন বড় চঞ্চল, ওকে শান্ত করতে হবে। এই হরিবাসরের ভিতরে রেখে ওকে শান্ত করে বসিয়ে রাখতে হবে, তাহলে দেখবে বাসি হয়ে গেছে। এবার ওটাকে নিয়ে ভক্তির পাত্রে ফেলবে, আর যে শ্রদ্ধার যে দণ্ডটা আছে, ওটা যেই অহংকার চলে যাবে, শ্রদ্ধা এসে যাবে। ওই শ্রদ্ধার দণ্ড দিয়ে ভালো করে মন্থন করো এই হৃদয় মাঝে, দেখবে ও থেকে মাখন সৃষ্টি হয়ে গেছে। আর ওই মাখনের মতো মনটাকে নিয়ে কি করবে বলো তো? যখন খুশি তখন তুমি সংসারে দেবে, আবার যখন খুশি তখন যেখানে হরিবাসন হবে সেখানে গিয়ে হরিনামও শুনে ফেলবে। তাই হচ্ছে নাকি মা? তোমাদের আর শেখাতে হবে, তোমাদের মন মাখন হয়ে গেছে। আর হয়ে গেছে বলে এই সংসারও করছো ঠিকঠাক করে, আবার আমার মায়েরা বাবারা বসে বসে এখানে হরিনামও ঠিক আস্বাদন করছো, তার চরণে চলে এসেছো। তাই বলি শোনো, এই সংসারে যে থাকে সে আমাকে আগে পাই গো। কেন বাবা, নারদের একটা প্রমাণ আছে না? একদিন নারদ বলেছিল কি জানো মা, তোমাদেরকে বলেছিল, বলে মায়ার সংসারে যে সকল ভক্ত থাকে না, এরা সত্যিকারের ভক্ত নয়, কারণ এরা সারাদিনে নাম করার সময় পায় না, কিন্তু আমি নাম করার সময় পাই। ও ঠাকুর, আমি সারাদিন বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ করি। এটা যখন বলেছিল, ঠাকুর বলেছিল, না নারদ, ওই তোমার থেকেও সংসারে যারা থাকে ওরা হলো আমার সব থেকে বড় ভক্ত।
তা কি করে হবে? বলে কেন? তোমাকে প্রমাণ করিয়ে দেবো। তাহলে এক বাটি ওই সর্ষের তেল দিয়েছে মায়েরা, মন দিয়ে শোনো, তোমাদের জন্য বলছি। এক বাটি সর্ষের তেল একদম কানায় কানায় দিয়েছে, দিয়ে বলছে এই সর্ষের তেলের বাটি নিয়ে তুমি একটু স্বর্গমর্ত পাতাল ঘুরে এসো দেখি। ও নারদ, তবে দেখো খবরদার এই বাটি থেকে এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে যায়, পড়ে গেলে কিন্তু তাহলে তুমি আমার আর ভক্ত থাকবে না। এখন যেই বলেছে ওই এক বাটি তেলের সর্ষের তেলের বাটি নিয়ে বাবা স্বর্গমর্ত পাতাল ঘুরিয়ে এসে যেই না ঠাকুরের কাছে এসেছে, বলছে ও ঠাকুর এই দেখো এক বাটি তেল, কিন্তু এর থেকে এক ফোঁটাও কিন্তু মাটিতে পড়েনি। বলে সেটা না হয় বুঝলাম, এক ফোঁটা তেল যে মাটিতে পড়েনি সেটা আমিও জানি, কিন্তু নারদ তুমি যখন তেলের বাটিটা নিয়ে ঘুরছিলে, বলো থেকে সত্যি করে ঠিক কবার আমার নামটা করেছো? নাম করেছে? ও বাবা নাম করেছে? সে তো ভুলে গেছে নাম করতে। বলে ও ঠাকুর সে নাম করবো কি গো, এই তেলের বাটি নিয়ে তুমি বলেছো ঘুরে আসতে, এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে, কানায় কানায় তেল। আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিলাম, আর এইদিকে সারাক্ষণ লক্ষ্য রাখতে হচ্ছে ঠাকুর নাম করা যায়? আমি তো তেলের বাটি নিয়ে একেবারে ঝালাফালা হয়ে গেছি। এই একটু অল্প করে তেল দিলে হতো, কানায় কানায় তেল দিয়ে বলছো কিনা এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। বলে শোনো, ওই কানায় কানায় পরিপূর্ণ সর্ষের তেলের বাটি হলো মতো হলো এই সংসার। এই সংসারী জনেরা এরা বাবা মাকে দেখে, পিতা পুত্র আত্মীয় স্বজন সবার দিকে খেয়াল রেখে, সব দিকটা দেখে, যারা একটু হলেও আমার গোবিন্দের নাম করে, যারা আমার নাম করে, তারাই হলো আমার প্রকৃত ভক্ত। তাই তুমি সংসারে ফিরে যাও। ও ও মুকুন্দ, তুমি দুঃখ পেও না, তুমি সংসারে আগে আমাকে পাবে যদি তুমি ঠিকঠাক ভাবে আমায় ডাকতে পারো। তাই বলছে শোনো মুকুন্দ, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও। উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। শ্রীখণ্ডে ফিরে যাও। মুকুন্দ ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। শোনো মুকুন্দ, কি করবে জানো? তোমার বাড়ি গিয়ে একটা কাজ হবে, শুধু বাড়ি ফিরে নয়, বাড়ি গিয়ে কি করবে জানো? কাজ শোনো, বলি দাঁড়ে দাঁড়ে গিয়া আর কি করবে? জীবের চরণে ধরিয়া হরি নাম লীলায় ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, তাই গো হরি বল, হরি বল। শ্রীখণ্ডে ফিরে যাও। চলে গেল কোথায়? শ্রীখণ্ড গ্রামে ফিরে গেলেন। আর যখনই মাগো শ্রীখণ্ড গ্রামে ফিরে গেছে, আর ওই শ্রীখণ্ড গ্রামে ফিরে গিয়ে মহাপ্রভুর কথায় কি হলো জানো মা? ওই যে মহাপ্রভু বলেছিল তুমি বাড়ি গিয়ে তিনটি কাজ করবে। একটা হলো তোমাদের কবিরাজি চিকিৎসা, বংশ পরম্পরায় রয়েছে কবিরাজি চিকিৎসা, ওই কবিরাজি চিকিৎসা করতে যেন তুমি ভুলো না। ও মাইরা, কবিরাজি চিকিৎসা কেমন? অ্যালোপ্যাথিক আছে, হোমিওপ্যাথিক আছে, আর কবিরাজিটা কেমন? ওই যে গাছ গাছের রস বেটে মুখে দেয় না, ওইটা হলো কবিরাজি চিকিৎসা। হ্যাঁ, ওই কবিরাজি চিকিৎসাটা তুমি বাড়ি গিয়ে করবে। আর একটা কাজ হলো, তোমার মন্দিরে আছে সোনার গোপীনাথ, ওই গোপীনাথকে তুমি প্রত্যেক দিন সেবা দেবে। দেখেছো মা, গোপীনাথের সেবা দেওয়ার কথাটাও বলে দিল তার মধ্যে। আর শোনো, নিয়ম মেনে 3 বার করে সেবা দেবে গোপীনাথের। আর কি করবে জানো? আর যখন একটু সময় পাবে তখন তুমি হরিনাম প্রচার করবে। এই হলো বাবা সত্যিকারের ভক্ত। আজকে চলে গেল, আর এই 3টে কাজে এমন তার সিদ্ধি লাভ হলো মায়েরা। মহাপ্রভুর কথা সম্মান রক্ষা করেছে বলে এই 3টি কাজ এমন ভাবে করেছে যে 3টি কাজে সিদ্ধি লাভ করে ফেলেছে। এই চিকিৎসার এমন নাম ডাক ছড়িয়েছে, ওই চিকিৎসার কথা শুনে সারা বাংলার লোক সবাই ছুটে যায়। ভাবো কত বড় সে ভক্ত। তা তেমন আমাদেরকেও হতে হবে মা, একদম নিখুঁত ভক্ত হতে হবে। এই মনে কোনো ভাব তাপ রাখলে হবে না। যদি তুমি তেমন ভক্ত হতে পারো, মনে রেখো মা, তেমন ভক্ত হয়েছিল কারা? ওই যে পঞ্চপাণ্ডব, ওরা তেমন ভক্ত ছিল না মা? ওই যে পঞ্চপাণ্ডব, ভাবো যাদের পক্ষে কোনো সৈন্য সামন্ত ছিল না, শুধুমাত্র পঞ্চপাণ্ডব ছিল। পঞ্চপাণ্ডব আর শুধুমাত্র ভগবান।
ভাবো, তারাই একমাত্র জিতে গেল। কথায় কি বলে, ভগবান যার সহায় থাকে তার কি কখনো বিপদ থাকে? ও মায়েরা, ভগবান যার সহায় থাকে তার কখনো বিপদ থাকে? কোনোদিন তার বিপদ থাকে না, কোনো দিনের জন্য তার বিপদ হয় না। এইটাই তো, এমনকি এই ভগবান যদি মনে করে বাবা, এই ভগবানকে যদি তুমি কৃপা পেতে চাও, এই ভগবানের কৃপা পেতে গেলে এই যেমন পঞ্চপাণ্ডব যেমন ভাবে ডেকেছিল তেমন হতে হবে আমাদের। মনে করে দেখো ভগবান কি বলে, বলে যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমার না চায় আমি তাকে না চাই। আবার কি বলছে, আমি তাকে না চাই। দেখেছো দুটো কথা একসঙ্গে, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই, আবার আমি তাকে না চাই। মানে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যারা মেতে আছে, আমি চাই তুমি আরো বেশি করে মেতে থাকো, তুমি আমার মতো সম্পদকে যেন কোনো দিনের জন্য খুঁজে নাহি পাও। তাই আজকে বাবা সেই ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে, ঠিক একটুখানি বলে যে মায়েরা মন দিয়ে শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধের মাত্র 2 দিন বাকি, আর মাত্র 2 দিন বাকি। ঠিক সেই সময় দুর্যোধন মনে মনে কি ভাবছে জানো? ও মায়েরা, আমরা ভাবি বোধহয় দুর্যোধনের পক্ষে সবসময় দেখেছি মহাভারতের কাহিনী শুনি মানে দুর্যোধন শুধু হেরে যায়, তার মানে দুর্যোধনের পক্ষে মনে কেউ ছিল না। একজন ছিল বীর যোদ্ধা, যার নাম হলো দু, মানে অষ্টবসুর এক বসু। কে বলো তোমার? যিনি সরসজ্জায় শুয়ে আছে, কে? ভীষ্মদেব। তার নাম ছিল বাবা দু। হ্যাঁ, ওই ভীষ্মদেবের ছিল বাবা মহাযোদ্ধা, বীর যোদ্ধা, যে কিনা নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারত, নিজের ইচ্ছায়। তাই আজকে যখন বাবা সেই ভগবানকে তারা ভালোবাসে পঞ্চপাণ্ডব, আর এদিকে দুর্যোধন মনে মনে ভাবছে তাহলে আমাদের যখন বীর যোদ্ধা দাদু, তাহলে দাদুর কাছে যাই। এই বলে যাই না বাবা দাদুর কাছে গিয়েছে, আর দাদু তো বীর যোদ্ধা, দাদুর কাছে যাই না গিয়েছে। দাদু বলছে কোনো চিন্তা নেই দুর্যোধন, আমি তো আছি, কোনো চিন্তা নেই, আমি তো আছি, আমি তোদেরকে রক্ষা করব। কেন? ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের প্রত্যেকের নামে নামে যে মৃত্যুবান আছে, ওই মৃত্যুবানগুলো সব আমার কাছেই রাখা রয়েছে। যখন যুদ্ধ হবে আমি মৃত্যুবানগুলো চালিয়ে দেবো, ওরা এমনিতেই মরে যাবে। ও মায়েরা, সেই মনের আনন্দে ঘরে চলে গেছে। এবার দুঃশাসন কি বলছে জানো? দুঃশাসন বলছে, দাদা আজকাল মানুষ বড় বিশ্বাসঘাতক, এরা সকালবেলা বলে এক, সন্ধ্যাবেলা বলে আর এক। তুমি আমার এই দাদুর কথা যেন বিশ্বাস করো না। দাদু ভীষ্ম বলেছে মৃত্যুবান চালিয়ে দেবে, কিন্তু দাদু ভীষ্ম কিন্তু আসলে মনে মনে গোবিন্দকে ভালোবাসে। হ্যাঁ, কৃষ্ণকে ভালোবেসে যদি মৃত্যুবান না চালায় তখন আমরাই মরবো। এক কাজ করো, তুমি বরং ওখানে আজকে রাত্রেই তুমি মৃত্যুবানগুলো নিয়ে চলে আসো। এখন সেই কথাটা বাবা বলতে গিয়েছে কে? সেই কথাটা বলতে গিয়েছে দুঃশাসন ভীষ্মের কাছে। আর ভীষ্ম তো মনে মনে খুব রেগে আছে যে আমাকে কেড়ে বিশ্বাস করে না ওরা, ঠিক আছে দিয়ে দেবো মৃত্যুবান। এখন সেই রাত্রে বাবা বসে বসে অর্জুন আমার গোবিন্দের চরণখানি জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ, তেমন আমরা সবাই মিলে বলবো বাবা, গোবিন্দ ছাড়া যদি আমাদের কেউ না থাকে আমরা সবাই মিলে বলবো, চাঁদ যদি থাকে সহায়, সর্ব বিপদ যাই দূরে। সবাই মিলে তালে তালে। তোরা কি বা করে, তুমি যদি থাকো কৃষ্ণ, সর্ব বিপদ যায় দূরে। কৃষ্ণ সূর্য সব মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সব মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সূর্য থাকে সেখানে মায়া থাকে বাবা, সমস্ত মায়া চলে যায়। ভগবান বলছে, আরে অর্জুন অত চিন্তা কেন? তোমরাই তো বলো রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কি বাবা আমরা বলি তো? ও মায়েরা কথাটা বিশ্বাস করেন তো? হ্যাঁ কি না? বলে না করে আর উপায় আছে? করোনা যা করলো ও বাবা, করোনা 2 বছর যা করলো, কত মানুষ প্রাণ হারালো,
তার ভিতর থেকে আমরা বেঁচে আছি, তোমরা বেঁচে আছো, তাই না? ভগবান রেখেছেন তাই আছে। যেদিন নিয়ে চলে যাবেন সে আজ হতে পারে, কাল হতে পারে। তাহলে তার প্রতি ভরসা রেখে সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, সবাই দুটি বাহু তুলে, রাখি হরি তোমারে গিরে মাঝে হরি তোরা বিশ্বজোড়া তার মহিমা সে থাকে তোর অন্তর। উলুধ্বনি হরি বল। রাখে হরি তোমারে কেড়ে, রাখে হরি তোরাকে কেড়ে, বিশ্বজোড়া তার মহিমা সে থাকে তোর অন্তরে। বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তোমরাই তো আমাকে ভরসা করো, তাহলে এখনো ভয় পাচ্ছ কেন? ও মাইরা, এইবার দেখো যুক্তিটা কি দিচ্ছে, একটু মন দিয়ে শুনবে। কতটা ছলনাময় ভগবান ভক্তের জন্য হতে পারে। সঙ্গে সঙ্গে বলে বসলো, শোনো অর্জুন, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। শোনো, একবার তুমি তোমার দাদার মানে দুর্যোধনের গৃহবধূদের একবার তুমি সম্মান রক্ষা করেছিলে। ওরা গিয়েছিল ফুলেশ্বর রাজার কারণে ফুল তুলতে, আর বিনা অনুমতিতে গিয়েছিল বলে কারাগারের ভিতরে ফুলেশ্বর রাজা বেঁধে রেখেছিল। আর সেই সময় দুর্যোধন দুঃশাসন ওরা যতই বড় বীর যোদ্ধা হোক ওরা কিচ্ছু করতে পারেনি। মনে করে দেখো অর্জুন, সেই দিন কিন্তু দুর্যোধন তোমাকে ডেকেছিল, আর তুমি সেই দিন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলে। আর সেই দিন তোমাকে দুর্যোধন বলেছিল, অর্জুন তুমি আমার গৃহবধূদের সম্মান রক্ষা করেছো, তাই আজকের দিনে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, যা চাইবে আমি তোমায় তাই দেব। সেদিন কিন্তু অর্জুন কিছু চাইতে যাচ্ছিল মায়েরা, বলে বসলো, অর্জুন সেদিন তুমি কিছু না কিছু একটা চাইতে যাচ্ছিলে, আর আমি সেই সময় তোমাকে দূর থেকে ইশারা করেছিলাম, অর্জুন তুমি এখন চাওয়াটা চেও না, বলো আমি পরে চাইবে। এখন চাইবো না, বলো পরে চাইবে। আচ্ছা সেদিন তুমি চাওনি, আজকে তোমাকে যেতে হবে, গিয়ে বলবে ওই রাজ মুকুটটা আমি চাই। বললো কেন ঠাকুর, রাজমুকুট নিয়ে আমি কি করব? বলে আরে বাবা তুমি নিয়ে এসো না, তুমি বলবে যে দাদা একদিনের জন্য রাজমুকুটটা পরে একটু দেখতে চাই, আমাকে দেখতে কেমন লাগে, এইটুকু শুধু বলবে। ভগবান আসল কারণটা বলছে না কেন বাবা? আসলে বললেই তো অর্জুন আর যাবে না, কারণ অর্জুন ছিল প্রচন্ড সৎ চরিত্রের। এবার দেখো মা কি হচ্ছে ঘটনাটা। এবার যেই না গিয়েছে বাবা, অর্জুন গিয়ে বলছে, দাদা আমি এই যুদ্ধে যদি প্রাণ হারাই তাহলে আমার জীবনের একটা বাসনা পূর্ণ হবে না। রাজা হয়ে তো তুমি বসে আছো, কিন্তু রাজা হলে যে কেমন লাগে নিজেকে দেখতে, আমি একটু দেখতে চাই, তাই ওই রাজমুকুটটা তুমি আমাকে দাও, আমি ওটা পড়তে চাই। বলে আচ্ছা ঠিক আছে, তবে মনে রেখো একদিন তুমি আমার গৃহবধূদের সম্মান রক্ষা করেছিলে তাই আমি তোমাকে দিচ্ছি, না হলে দিতাম না। ঠিক আছে নিয়ে যাও, একদিনের জন্য মুকুট পরে যদি নিজেকে রাজা মনে করো তো করো যাও, আমার অসুবিধা কিছু নেই। ও মায়েরা, দুর্যোধন নিজের একটা ভীষণ ভুল করলো। ভুলটা কি? দুর্যোধন নিজেও জানতো যে দুর্যোধনের এই যে রাজমুকুটটা, ওই মুকুটের একটা ম্যাজিক আছে, একটা জাদু আছে। জাদুটা কি না, দুর্যোধনের মুকুটটা যে পরবে সেই দুর্যোধনের মতো দেখতে হয়ে যাবে। ও মায়েরা, তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছো? কোন দিকে যাচ্ছে বলো তো? ওই যে ভোরবেলায় দাদু ভীষ্মের কাছে কার যাবার কথা ছিল, মৃত্যুবাণগুলো আনার কথা কার ছিল? কার ছিল? দুর্যোধনের ছিল না? তাহলে দুর্যোধনের মুকুটটা পরে যদি কেউ যদি দুর্যোধনের মতো দেখতে হয়, এবার কে পাবে মৃত্যুবাণগুলো? এবার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এবার অর্জুনকে যেই না বাবা মুকুটটা দিয়েছে, অর্জুন মনের আনন্দে নাচতে নাচতে চলে গেছে। আর যেই না গিয়েছে সঙ্গে সঙ্গে এইবার ভগবান বলছে, অর্জুন তুমি দেরি করো না, তাড়াতাড়ি মুকুটটা পরো। আর যেই না মাগো মুকুটটা পড়েছে, দেখতে কিন্তু যেই না মুকুটটা পড়েছে দেখতে একদম পুরো দুর্যোধনের মতো হয়ে গেছে। কিন্তু আমি কেমন সেজেছি, আমি যদি আয়না না দেখে আমি বুঝতে পারবো না? তোমরা বুঝতে পারবে? তা ঠিক তেমন অর্জুন যে মুকুট পরে দুর্যোধনের মতো দেখতে হয়েছে নিজে বুঝতে পারছে না। হ্যাঁ, এইবার ভগবান দেখছে, আসল কথাটা বলে দিলে কিন্তু অর্জুন যাবে না। অর্জুনকে বলছে, শোনো অর্জুন তুমি এক কাজ করো, তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে আসো। দাদুটাকে ভীষ্মদেব, যার কাছে বাবা দুর্যোধনের যাওয়ার কথা ছিল ওই পঞ্চপাণ্ডবের মৃত্যুবাণ আনার জন্য। এইবার বাবা অর্জুনকেই সাজিয়েছে, যেই না মুকুট পরিয়ে দিয়েছে দুর্যোধনের মতো দেখতে হয়ে গেছে। আর যেই দেখতে হয়েছে বলছে, এবার তুমি যাও একবার দেখা করে আসো। কেন না, তুমি যদি যুদ্ধে মারা যাও তাহলে দাদুর সঙ্গে তোমার আর দেখা হবে না। তা তুমি কেমন দেখতে লাগছে তোমাকে মুকুট পরে রাজার বেশে, সেটা অন্তত দাদু একটুখানি দেখে যাক। তুমি যাও একটু দেখা দিয়ে আসো। তবে শোনো অর্জুন, খবরদার কথা বলবে না কিন্তু, কারণ কথা বললে তো বাবা ধরা পড়ে যাবে। হ্যাঁ, কথা বলবে না। যেই বলেছে অর্জুন কথা মতো বাবা চলে গেছে। আর যেই গিয়েছে দেখছে এদিকে ভীষ্মদেব দেখছে কি, দেখছে দুর্যোধন দাঁড়িয়ে আছে। যাবার কথা দুর্যোধনের, সেটাই ভাবছে দুর্যোধন দাঁড়িয়ে আছে। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে বসলো, দুরাচারী কোথাকার, সংকীর্ণ মনা, তোর ভাই বলে গেল তুই নাকি কাল সকালে আসবি।
তোর সহ্য হলো না, তুই রাত্রেবেলায় চলে আসলি। তা ঠিক আছে, তোর মতো এমন পাপাচারী দুরাচারীর মুখ আমি সকালবেলা দেখতে চাই না। প্রভাত সময় ভালো মানুষের মুখ দেখতে হয়, তাই তোর মুখ দেখতে চাই না। তাই নিয়ে যা, আর যেন সকালে আসবি না। এই নে যুধিষ্ঠিরের মৃত্যুবান, এই নে ভীমের মৃত্যুবান, এই নে অর্জুনের মৃত্যুবান, এই নে নকুল সহদেবের মৃত্যুবান। মায়েরা কাকে দিল? অর্জুনকেই দিয়ে দিল। হ্যাঁ, এইবারে অর্জুন মনে মনে ভাবছে ব্যাপারটা কি, অর্জুন তো সব জানে না। অর্জুন ভাবছে ব্যাপারটা কি, আমাদের মৃত্যুবান আমি তো চাইতে আসিনি, দাদু আমাদেরকে যদিও বা দিল, আমাকে গালাগালিটা করছে কেন? বুঝতে তো পারছে না যে নিজের রূপটা এরকম পরিবর্তন হয়ে গেছে, গালাগালিটা আমাকে করছে কেন বুঝতে পারছে না। চুপ করে দাঁড়িয়ে আছে। কতটা সৎ ভাবুন, যে নিয়ে পালিয়ে যাবে, মৃত্যুবান পেয়ে গেছে মানে পালিয়ে যাবে তা নয়, চুপ করে দাঁড়িয়ে আছে। আর দূর থেকে ভগবান বলছে, আরে বাবা অর্জুন বোকার মতো দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি এবার পালিয়ে এসো, দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি পালিয়ে এসো। আর অমনি অর্জুন ভগবানের ইশারায় ছুটে চলেছে। পঞ্চবান ধরে করে অর্জুন চলে অদূর হতে শ্রীকৃষ্ণের হাতের ইশারা। সবাই মিলে উলুধ্বনি। হাতে নয় অর্জুন চলে যায় অদূর হতে শ্রীকৃষ্ণের হাতের ইশারা। সকালবেলায় অর্জুন যখন মুকুট পরে যায়, পঞ্চবান করে লয়ে নিজ গৃহে যায়। এদিকেতে দুর্যোধন মুকুট পরিয়ে আসে, এদিকেতে দুর্যোধন মুকুট পরিয়ে আসে। এমন চাতুরে বিপদ তারু দেখো করুণার প্রকাশে, করুণার প্রকাশে। সবাই তো বাহু তুলে রাখে হরি তো মারি রে, মারি হরি তো রাখে রে, বিশ্ব জোড়া তার মহিমা সে থাকে তোর অন্তরে। তাই বলো হরি বল, হরি বল। আরে হরি তোমারে কেরে, আরে হরি তোরা কে কেরে, বিশ্ব জোড়া তার মহিমা সে থাকে তোর অন্তরে। মায়েরা কি হলো, সমস্ত মৃত্যুবানগুলো ঘরের মধ্যে রেখে দিয়ে ওই যে দাদাকে বলেছিল এক রাত্রির জন্য রাজমুকুটটা চাই, সঙ্গে সঙ্গে অর্জুন ওই মুকুটটা নিয়ে এবার দুর্যোধনের কাছে দিয়ে এসেছে। আর দুর্যোধন মুকুটটা পরে ভোরবেলা দাদুর কাছে যাওয়ার কথা ছিল ওই মৃত্যুবানগুলো আনার জন্য। ঠিক ওই সকালবেলা যেই না হয়েছে বাবা ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু ও দাদু আমি এসে গেছি, এইবার আমাকে মৃত্যুবানগুলো দাও। ভীষ্ম বলে, কি ব্যাপার, রাত্রেবেলা আসলি মৃত্যুবান দিলাম, আবার সকালবেলা এসেছিস? বলে, কই আসলাম, ও এই জন্য বুঝেছি তোমার বয়স হয়েছে, এই মাথাটা গেছে, ঠিকই করেছি আমি এসেছি। না আজকে মৃত্যুবান না দিলে বাড়ি যাবো না। কি বলছিস তুই, তুই রাত্রেবেলা আসলি মুকুট পরে এসে দাঁড়ালি, আর আমি তো সঙ্গে সঙ্গে তোকে দেখা মাত্র সব দিয়ে দিলাম। যেই বলেছে মাগো যে তুই এসে দাঁড়ালি, মুকুট পরে এসে দাঁড়ালি, হঠাৎ করে মনে করেছে হায় 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 কি ভুল আমি করেছি। আমার মুকুটটা তো রাত্রেবেলা এক রাত্রের জন্য অর্জুনকে দিয়েছিলাম। হায় হায় আরো বলো ভুল করেছি, আমার মুকুটের একটা জাদু আছে, একটা ম্যাজিক আছে, আমার মুকুটটা যেই পরবে সে তো আমার মতো মানে দুর্যোধনের মতো দেখতে হয়ে যাবে। কি ভুল আমি করলাম, এই বলে কপালটা যখন মাটিতে ঠুকছে বাবা দূর থেকে ভগবান ইশারা করছে, এই যে দুর্যোধন এদিকে তাকাও, যা করার আমি করেছি। অর্জুন কিছুই জানে না, যেই বলেছে সঙ্গে সঙ্গে ভগবানের দিকে আঙুলটা তুলে বলে বসলো, তুমি সেই কৃষ্ণ, তুমি কেমন ভগবান যে কিনা তুমি কষ্ট দিয়ে তো আমার কাছে এসেছো, তুমি কেমন ভগবান, তুমি কিসের ভগবান, তুমি এমন অন্যায় করলে তুমি ভগবান হতে পারো না। কে বলেছে ভগবান তুমি ভক্তির প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? কে বলেছে ভগবান তুমি ভক্তির প্রাণ, তবে কেন এত দুঃখ দাও? ভগবান বলছেন, যেমনই করিছ কর্ম তেমনই ফল ভোগ, এ কথাটি শুধু শুনে যা। তুমি যেমনই করিছ কর্ম
তেমনি ফল এই কথাটি শুধু শুনে যাও দুর্যোধন। যেমন কর্ম করেছো তেমন তুমি ফল পেয়েছো। আজকে তুমি আমাকে ভগবান বলে দোষ দিচ্ছ। একদিনও পেরেছো পঞ্চপাণ্ডবের মতো আমার চরণে ওই নয়নের জল দিয়ে আমাকে ডাকতে। একদিনও বলেছো হে কৃষ্ণ আমাকে রক্ষা করো। একদিনও নিজেকে আমার চরণে আত্মনিবেদন করে তুমি করেছো। একদিনও তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পেরেছো। তাহলে আজকে তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? একটা কথা মনে রেখো, ভগবান যার সহায় থাকে তার কি কখনো বিপদ থাকে? তাহলে সেটাই আজকে জানলাম বাবা, ভগবান যার সহায় থাকে তার কখনো বিপদ থাকে না। কথাই বলে রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। তাহলে চলুন সবাই মিলে একসঙ্গে বলবো, সবাই মিলে আমরা তার গোবিন্দকে স্মরণ করে বলবো, চাঁদ যদি থাকে সহায়। তাহলে কৃষ্ণ তুমি যদি থাকো সহায়, সর্বই পদ যাই দূরে। চাঁদ যদি থাকে তারা কি বা করে, তুমি যদি থাকো কৃষ্ণ সর্ব বিপদ যায় দূরে। কৃষ্ণ সূর্য সব মায়া আয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সবাই মিলে রাখে হরি তোমারে গিরি, মাঝে হরি তো রাখি গিরি, বিশ্বজোড়া তার মহিমা সে থাকে তোর অন্তরে। উলুধ্বনি হরি বল হরি বল। হরি তোমারে গেলে, হরি তোরাকে গেলে, বিশ্বজোড়া তার মহিমা সেই থাকে তোর অন্তরে। তাহলে বুঝেছো বাবা কেমন তিনি ভগবান? হ্যাঁ, এটাই হলো আমার সেই ভগবান যিনি রক্ষা করেন। ভগবানের সহায় যারা থাকে ভগবান তাদেরকে ঠিক রক্ষা করেন। তাই আজকে সেই ভগবানের জন্য বাবা আজকে সব দিক থেকে সিদ্ধি লাভ করেছে কে? ওই মুকুন্দ সরকার। আর কিছুক্ষণ বাকি, মায়ের একটু কষ্ট করে বসো। হ্যাঁ, আর যখন এদিকে বাবা সিদ্ধি লাভ করেছে সারা বাংলায় ছড়িয়ে পড়লো তার নাম। কত বাংলার মানুষজন যায় তার কাছে চিকিৎসা পেতে। ও মায়েরা, একজন ডাক্তারের নাম যদি চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই তো যাবে। হ্যাঁ, সবাই মিলে ছুটেছে, কারণ রোগের থেকে বড় জ্বালার কিচ্ছু নেই। সবাই মিলে ছুটে চলে যায়। কিন্তু মাগো ওই যে বললাম এসি ঘরে থাকলেও সুখ নেই। সারা বাংলার তখন নবাব ছিল মাগো হুসেন শাহ। হুসেন শাহের একদিন হয়েছে পিঠে তীব্র যন্ত্রণা। কত চিকিৎসক আসছে, হ্যাঁ, কত কবিরাজ আসছে, কিন্তু কিছুতেই তার রোগ ভালো হয় না। এখন একজন মন্ত্রী এসে বলে বসলো যে মহারাজ আপনি চিন্তা করবেন না, একজন কবিরাজের সন্ধান আমি পেয়েছি। কবিরাজ? তো তাকে ডেকে নিয়ে এসো। তুমি এখানে একা একা এসে আমাকে বলছো কেন? কবিরাজকে ডেকে নিয়ে এসো। ওটাই তো সমস্যা মহারাজ। হুজুর ওটাই সমস্যা। ও মাইরা, এই কবিরাজের বৈশিষ্ট্যটা একটু শুনে নাও মা। এরকম এখন দুনিয়ায় পাওয়া যাবে কিনা সন্দেহ, হয়তো পাওয়া যেতেও পারে, এমনও মানুষ অনেক থাকতেন পারে। এখন শুনে দেখো কবিরাজটা কেমন। বলছে শুনুন হুজুর, ওই কবিরাজ সবাই টাকার পিছনে ছুটে বেড়ায়, আর ওই কবিরাজ টাকা দেখলে ভয়ে উল্টে পালায়। কেন? বলে আরে বাবা সবাই চিকিৎসা পেতে যায় তার কাছে, কিন্তু সে কোনো রাজা জমিদারের বাড়ি গিয়ে চিকিৎসা করে না। এটা হলো 1 নাম্বার শর্ত। আর দ্বিতীয় শর্তটা কি? যারা টাকা দিয়ে বলে আমি চিকিৎসা পাবো তারা সবার পিছনে। ও মায়েরা, এখনকার দিনে এটা উল্টো হয় নাকি? আমি যদি বেশি টাকা দেই তাহলে যে কোনো জায়গায় সুযোগ সুবিধাটা কিন্তু আমি আগে পাবো, এটাই হয়তো বাবা। কিন্তু এই কবিরাজের কাছে গেলে একটু উল্টো নিয়ম। কবিরাজের কাছে গেলে যারা টাকা দেবে তাদের চিকিৎসাটা সবার শেষে, মানে সবার লাইনে শেষে গিয়ে দাঁড়াতে হবে। আর যারা বলবে আমি গরিব, আমি ফকির মানুষ, তারা কিন্তু আগে চিকিৎসা পাবে। বলে তাই নাকি? এরকম কবিরাজ তো আমি এখনো শুনিনি। বেশ তাই হবে। এখন বাবা কি করেছে, সারা বাংলার নবাব ভাবুন, হুসেন শাহ সারা বাংলার নবাব, সে এখন ফকির সেজেছে। মায়েরা ফকির, একটা ছেঁড়া জামা টামা পরে, তালি দেওয়া জামা টামা পরে ফকির সেজেছে। সে যে কোথায় গেছে গো? শ্রীখণ্ডের মাটিতে। শ্রীখণ্ডের মাটিতে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছো, আরে ও ভাইয়া, বলে এই শ্রীখণ্ডে
তোমাদের মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় গো? সামনে কোথায়, কি করে বুঝবো? যে বাড়ি হরিনাম হচ্ছে, বলে যে বাড়ি থেকে হরিনামের ধ্বনি ভেসে আসছে, শুধু তাই নয়, ওই সেই বাড়ির সামনে দেখবে কত লোক হাত জোর করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেই বাড়িতে গেলেই দেখতে পাবে। বলে বেশ তাই হবে। এখন বাবা চলেছে, আর এদিকে হঠাৎ করে দেখতে পেল ওই তো বাড়িটা। ওই বাড়িটায় দেখছি সবাই তো লাইন দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে। ও মায়েরা, ওখানে কে মুসলমান, কে খ্রিস্টান, কে হিন্দু, কোনো কিন্তু বিচার নেই। সবাই হাত জোর করে দাঁড়িয়ে কি শুনছে জানো? ওই যে গোপীনাথের সেবা করছে তো মুকুন্দ সরকার। কারণ মুকুন্দ সরকার একটা নিয়ম ছিল, গোপীনাথের সেবা না করা পর্যন্ত কোনো চিকিৎসা চলবে না। তা সেটাই করছে, সবাই শুনছে, আমরাও তাই শুনবো কেমন ভাবে তার সেবা করছে। আমার 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 মন মন্দিরে ওই হে গোপীনাথ, আমি হয়তো তোমায় অত সুন্দর একটা সোনার মন্দির করে দিতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে মাঝে একটা মন্দির আছে যেখানে আমি তোমায় রাখতে পারি। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমি তব নাম লয়ে ভাসি আখি রে, আমি ভাসি আখি রে, আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসি, আমার মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি গয়া আসিয়া। কি সুন্দর হরিনাম হচ্ছে গো। ওমা কে বলছে কথাটা? সারা বাংলার নবাব হোসেন শাহ, যে কিনে মুসলমান। আহা, এই তোমরা শোনো, আমি 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 ফকির মানুষ, আমি সবার আগে যাব। সবার আগে গিয়ে দাঁড়িয়েছে কেন? গানটা শুনবে বলে। দেখো মা, মুসলমান কিন্তু গানটা শুনবে বলে সবার আগে দাঁড়িয়েছে। হা হা, কি সুন্দর গান গাইছে। এ তো গান গেয়েই মনে হচ্ছে মানুষের রোগ ভালো করে দেবে। হে, একটু ভালো করে শুনি। দেখো মা, গান শুনেও মানুষের রোগ ভালো হতে পারে যদি গানের মতো গান হয়। ও গো দয়াময়